খাদ্যের জন্য ফ্রিজ একটা না একাধিক, খাবারের জন্য কত আইটেম একটা বিয়ে বাড়িতে দেখে, সমানে খেতে আসে, শরীর স্থূল হয়ে যায়, ইবাদতে মনোযোগ থাকে না, মাথা কাজ করে না। খাবেন অল্প, পেটকে ভাগ করে খাবেন, সে আত্মীয় হোক, শ্বশুর হোক, যত বড়ই ব্যক্তি হোক, পেটের একটা অংশ ফাঁকা রেখে খাবেন। এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম যার নিকট গেলেন, ইনি হলেন শুআয়ব আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা নবী করে মাদিয়ানবাসীর নিকট প্রেরণ করেছিলেন, যা মুসা আলাইহিস সালাম আগে জানতেন না। এরপর মুসা আলাইহিস সালাম ঘটনা খুলে বললেন, এই ঘটনা। তখন শুআয়ব আলাইহিস সালাম বলেন, চিন্তা করো না মুসা, তুমি নিরাপদ জায়গায় অবস্থান করছো, তুমি টেনশন মুক্ত। এবার শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন যে তুমি যদি আমার কন্যাদের একজনকে বিবাহ করো তাহলে করতে পারো। আর চারজন নারী বিচক্ষণ শরীয়তের দৃষ্টিতে, এর একজনকে বলা হয়েছে এই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। বিচক্ষণ, বাবাকে ইঙ্গিত দিয়েছে যে বিচক্ষণ এবং বুদ্ধিমান, শক্তিশালী এবং বিচক্ষণ মানে বুদ্ধিমান। তো হ্যাঁ, তবে এই বিবাহের মোহরানা স্বরূপ তুমি 8 বছর আমার এই পশু পাখির দেখাশোনা করো। যদি 2 বছর অতিরিক্ত করে এটা আমার জন্য কল্যাণকর, তবে তোমার উপর কোনো চাপ নেই। মুসা আলাইহিস সালাম 10 বছরই গ্রহণ করলেন। অন্যান্য নবীরাও মোহরানা হিসেবে কেউ 6 বছর 7 বছর করেছেন। আর এখনকার যুবকদেরকে টাকা দিয়ে কিনে নিতে হয় কোরবানির পশুর মতো, কোরবানির পশুর মতো কিনতে হয়। ডিমান্ড হলো 8 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ। ঘর সাজাতে হবে, বাড়ি সাজাতে হবে, ফ্রিজ দিতে হবে, কার দিতে হবে, রুমে এসি সেট করে দিতে হবে, শ্বশুর বাড়ির ঝাড়ুটা ছাড়া সবই জামাই কিনতে চায়, ফ্রি নিতে চায়। অথচ এটা যে হারাম। মুসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা, যৌতুক হালাল না হারাম? হারাম। আর মোহরানা ওয়াজিব, ফরজ, এটা দিতে হবে আপনাকে। এটা নবীদের ইতিহাস থেকে সাবিত। 10 বছর রাখালগিরি করেছে শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। স্ত্রী 10 বছরে 2টা সন্তান দিয়েছে। মাদিয়ান থেকে শিক্ষা হলো, মুসা আলাইহিস সালাম ছিলেন লজ্জাশীল একজন পুরুষ, যিনি উপকারী ছিলেন। 2, তিনি মোহরানার প্রাপ্তি বুঝিয়ে দিয়েছেন। এরপর মুসা আলাইহিস সালামের 10 বছর শেষ, তিনি আবার ফিরে আসবেন তার দেশে। তিনি প্রস্তুতি নিলেন, স্ত্রী গর্ভবতী, 2টা সন্তান। শ্বশুর খুশি হয়ে একটা বিশাল মেষপাল তাকে দিয়ে দিলেন। এই সব নিয়ে তিনি চলছেন। চলতে 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 একেবারেই তুর পর্বতমালার নিকটবর্তী কোন স্থানে তার স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। কি করবে? তখন শীত চলছিল, প্রচুর শীত। তিনি বারবার চেষ্টা করলেন পাথরের সঙ্গে পাথরের ঘর্ষণ দিয়ে কিছু জ্বালানোর জন্য, কিন্তু কোনো উপায় পেলেন না। হঠাৎ দেখলেন একটা আগুন। তার স্ত্রীকে বলছে যে আগুন, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর, তুমি এখানে স্টে করো। এরপর মুসা আলাইহিস সালাম চলতে থাকলেন সেই আগুনের দিকে। সূরা তাহা অধ্যায় 20 আয়াত 10-এ আল্লাহ তাআলা আগুনের কথাটা উল্লেখ করেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম যত চলতে থাকেন তত আগুন পিছাতে থাকে, তত আগুন পিছাতে থাকে। হঠাৎ করে একটি আওয়াজ আসে। আওয়াজ স্তব্ধ, নীরব, কোন এক জায়গা থেকে আওয়াজ আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 10, 11, 12, হে মুসা, আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এক গাইবে আওয়াজ, প্রশিক্ষণপ্রাপ্ত মুসা এই নবীর আওয়াজ শুনলেন। মুসা, তুমি এখন পবিত্র পর্বতে অবস্থান করছো, কাজেই তুমি তোমার জুতা খুলে ফেলো। মুসা, এবার আল্লাহ তাআলা বললেন, ইন্নী আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিয-যিকর।
আল্লাহ বলেন, ও মুসা, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমার উপাসনা করো আর আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত আদায় করো। এই প্রত্যাদেশ তিনি পেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতে 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 14 নম্বর আয়াত পর্যন্ত বলতেন। এরপর 17 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথাকে ঘুরিয়ে দিয়ে বললেন, ও মুসা, তোমার হাতে ওঠা কি? মুসা বললেন, লাঠি। এরপর মুসা বললেন, এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে হাঁটি, এটা দিয়ে গাছের পাতা পাড়ি, এটা দিয়ে আমি আরো অনেক কাজ করি। এবার আল্লাহ বললেন, ও মুসা, লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল। এবার আল্লাহ বললেন, ধরো ধরো ধরো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এটা জীবন্ত সাপকে কিভাবে ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ট্রেন আপ করলেন। 10 বছর শিখেছেন পূর্ববর্তী নবী শোয়েব আলাইহিস সালামের নিকট, দাওয়াতের কলা কৌশল তারবিয়ত নিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী মনোনীত করলেন। এরপর তিনি ফেরাউনের নিকট যাবেন। তখন মিশরে চলছিল জাদুকরদের বিশাল প্রভাব। এজন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ মেন্টালি প্রিপারেট করলেন। একটু পর ওটার ব্যাখ্যা আসবে যে মুসা, তুমি লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিল, সাপ হলো। এবার আল্লাহ বললেন, ধরো। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন, আল্লাহ ধরতে বললেন, মুসা আলাইহিস সালাম ভীত হয়ে ধরলেন, সাপ আবার লাঠি হয়ে গেল। 2 নম্বর মুআজিজা, যে মুসা আলাইহিস সালামের বগলে হাত দিলে বের করলেই একটা আলোক রশ্মি ছড়িয়ে পড়ে। এই 2টা মুআজিজা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেওয়ার পর এবার আল্লাহ আবার বলছে, মানে বাক্য কিন্তু আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে। এজন্য মুসা আলাইহিস সালামকে কি বলা হয়? মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ কি সেই সময় যে মুসা আল্লাহর সঙ্গে কথা বলছেন, একটি পাহাড়ে স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলছেন। বলছেন, ইযহাব ইলা ফিরাউন, এবার তুমি ফেরাউনের নিকট যাও, ইন্নাহু তাগা। সূরা তাহা অধ্যায় 20 আয়াত 24, 25, 26, 27, 28। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করো। কেন পূর্বের ইতিহাস তো তা জানা আছে। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজটাকে সহজ করো। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের জড়তাকে, আমার জিহ্বার জড়তাকে দূর করো। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আমার ভাইকে নবী করো, সে আমার সহযোগী হবে। আল্লাহ মুসা আলাইহিস সালামের এই 5টা দোয়াকেই কবুল করেছে। তাহলে এই মাদিয়ান থেকে আবার মিশরের দাওয়াতে অনেকগুলো লার্নিং পয়েন্ট আছে। জাস্ট এন্ড পাস, যে দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই পরিকল্পিত দাওয়াত দিতে হবে, পরিকল্পিত দাওয়াত। আর নিজের মধ্যে এর ক্যাপাসিটি আগে থাকতে হবে। এর জন্য প্রয়োজন তারবিয়া বা প্রশিক্ষণ, প্রশিক্ষণের প্রয়োজন। এজন্যই তো আল্লাহ বলছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, যে না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো। প্রশিক্ষিত হতে হবে। আলা বাসীরাতিন, সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 108, জাগ্রত জ্ঞানী প্রশিক্ষিত হয়েছেন 10 বছরে শোয়েব আলাইহিস সালামের কাছে। এরপর আল্লাহ তাকে লাঠির মুআজিজা দিলেন, আল্লাহ তাকে বগলের আলোর মুআজিজা দিলেন। এরপর তার হৃদয়কে প্রশস্ত করার কথা বললেন। অর্থাৎ দাওয়াতের ক্ষেত্রে মাইন্ডটা ন্যারো হবে না, অনেক ব্রড হবে, অনেক ব্রড হবে। এটার সিনোনিম আয়াত যদি আপনি দেখেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 44 এ আল্লাহ তাআলা একই বলছে, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ওয়াকুল কওলাল লাইয়িনা, কিন্তু যখন তার সঙ্গে কনভারসেশন করবে যখন, তখন কিন্তু তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর তোমার অ্যাটিটিউডকে নমনীয় করবে, রেগে যাবে না, রিঅ্যাক্ট করবে না। কেন? হয় মুসা ভয় করবে, না হলে সে ফিরে আসবে। সে হয়তো ভয় করতে পারে। তাহলে দাওয়াতের ক্ষেত্রে হৃদয়টা প্রশস্ত লাগবে। একজন গুনাহ করতেই পারে, একজন বেদাত করতেই পারে, একজন
সুদ খেতেই পারে, একজন বেনামাজি হতেই পারে, আমার দায়িত্ব কি তাকে ইগনোর করা? দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এটা মুমিনদের কোনো প্রবাদ হতে পারে না, পারে না। কোরআনের তাহলে হাজার শত আয়াত আপনাকে কেটে ফেলতে হবে। আল্লাহ বলছে, হে ইবাদতকারী যারা জুলুম করেছো, কি শব্দ চয়ন আল্লাহ! সূরা জুমার অধ্যায় 39 আয়াত 53 আল্লাহ বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে ইবাদতকারীরা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, আল্লাহর নিকট যারা পাপ করেছে, আল্লাহ তাদেরকে ডাকতেছে আব্দ হিসেবে, বান্দা হিসেবে। সুবহানাল্লাহ, কত আল্লাহর দয়া! লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের অতীতের সব ভুলকে ক্ষমা করে দেব। তাহলে দাওয়াতের ক্ষেত্রে হৃদয়টাকে ন্যারো করা যাবে, অনেক নোট করতে হবে। মানুষ ভুল করবে, 44 সময় ভুল করবে। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তিরমিজি খুলে দেখেন 2499 নম্বর হাদিস। মানুষ ভুল করবে, এটা নেচার মানুষ, তাকে ইসলাহ করতে হবে। এজন্য মুসা আলাইহিস সালাম প্রথমে কি বললেন? রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো, যাতে আমি আবার না বলি যে তুমি কাফের, তুমি অমুক, তুমি তমুক, যাতে তার সঙ্গে আমার বাহাসটা ভালো হয়। একই বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখেন, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 159 আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় অনুগ্রহ হে নবী, আপনার আচরণকে আমি নরম করেছি। সুবহানাল্লাহ, আপনার ভাষা যদি কর্কশ হয়ে যেত, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়। এজন্য আপনি মানুষকে ক্ষমা করে দেন, আপনি মানুষকে ক্ষমা করেন। সহিহ বুখারী 3231 নম্বর হাদিস, তায়েববাসীটাকে পেটালো, রক্তাক্ত করলো, মালাকুল জিবালও চলে আসলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, অনুমতি দেন পিষ্ট করি। প্রিয় নবী বললেন, আমি আল্লাহর নিকট দোয়া করি, এদের ওরস থেকে এমন সন্তান বের হবে যারা আল্লাহর তাওহীদের ঘোষণা দিবে, এরা কখনো শিরক করবে না। সুবহানাল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই তো হাসানা। অথচ আজকে এক শ্রেণীর লোকদের দাওয়াত, এর বাচন ভঙ্গি শুনে মানুষ দূরে সরে যায়। কিসের সহিহ আকীদা গ্রহণ করবে? আরো দূরে, 7 মাইল দূরে চলে যায়। এজন্য আমাদের অ্যাপ্রোচ, আমাদের কথা, আমাদের আই কন্টাক্ট, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের প্রোনাউন্সিয়েশন, সব কিছুর মধ্যে মাধুর্যতা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম এর মতো ব্যক্তিকে আল্লাহদ্রোহী ব্যক্তির নিকট আল্লাহ পাঠাচ্ছে, আর মুসাকে বলছেন নরম ভাবে কথা বলো। সুবহানাল্লাহ, এর থেকে কি আমাদের কিছু শেখার নেই? কিছুই শেখার নেই। আজকে আমি একটু জানলেই আরেকজনকে মূল্যায়ন করতে পারতেছি না, করি না, নরম লাগবে। এটা হলো 5 নাম্বার আমাদের। 6 নাম্বার, মুসা ফেরাউনের নিকট দাওয়াত দিতে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হকের বিজয় দিয়ে দিলেন। সূরা জোহা 60 থেকে 64, সূরা আরাফ 7 নাম্বার সূরা 113 থেকে 114 নম্বর আয়াত, সব রশি তারা ফেললো, সাপ দৌড়াদৌড়ি করা শুরু করলো, লাঠি ফেললো, তাদের সব দৌড়াদৌড়ি করা শুরু করলো। আর মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, তাদের সব সাপ, এর জাদু সব নষ্ট হয়ে গেল। এবার জাদুকরেরা বুঝে ফেললো, এ মুসা তো আমাদের নিকটই বড় হয়েছে, কই তার তো কোনো জাদুবিদ্যার প্রতি ইন্টারেস্ট ছিল না, কাজে মুসা যেটা দেখিয়েছে ওটা কোনো জাদু হতে পারে না।